আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। একটা সময় আমাদের এই পুরো খামারটা জুড়ে মরিচের চাষ ছিল এবং আলহামদুলিল্লাহ অনেক মরিচ হইতো। প্রতিদিন হচ্ছে আমি মরিচ তুলতাম। একটানা ২২ দিন পর্যন্ত আমি এই খামার থেকে মরিচ তুলছি। প্রতিদিন ১ বস্তা করে। সকালবেলা আসতাম এবং আমি হচ্ছে সারাদিন মরিচ তুলতাম। তোলার পরে হচ্ছে ২৫ থেকে ৩০ কেজি তুলতে পারতাম। তোলার পরে সেগুলোকে নিয়ে হচ্ছে আমি বাজারে যাইতাম। মানে যদি ধরুন আজকে থেকে শুরু, আজকে সকালবেলা এসে আমি সারাদিন মরিচ তুলতাম। মরিচ তোলার পরে দুপুরের দিকে খাইতে যাইতাম। বিকালবেলা আইসা যদি বস্তা পূরণ না করতে পারতাম তাহলে হচ্ছে বস্তা পূরণ করতাম। পূরণ করার পরে হচ্ছে রাত্রে সেগুলা হচ্ছে বাড়িতে থাকতো। এরপরে সকালবেলা ভোরে আবার আমি হচ্ছে একদম ভোরে সকাল ৬:৩০ ৭টার দিকে বাজারে নিয়ে যাইতাম। আড়তে দিয়ে আসতাম। আড়তে দিয়া আবার আমি হচ্ছে সকালবেলা খাওয়া-দাওয়া শেষ করে ৯টার ভিতরে আবার মরিচ তোলা শুরু করতাম। সো এখন যেটা হইছে আমরা এই ২ থেকে ৩ বছর মরিচ চাষ করার চেষ্টা করতেছি কিন্তু আমাদের মরিচ গাছে মরিচ হয় না এবং গাছ রোপণ করলেও গাছে মরিচ হয় না। তো একটা সময় কি হইছে আমরা যখন অনেক বেশি মরিচ করছিলাম তো ওই সময় আলহামদুলিল্লাহ আমাদের অনেক মরিচ হইছে এবং আমরা অনেক টাকার মরিচ বিক্রি করছি। বিক্রি করার পরে মানুষের একটু নজরে লাইগা গেছে। তো সেই থেকে এখন পর্যন্ত আমরা যতই চেষ্টা করি না কেন আমরা গাছগুলোকে উঠাইতে পারি না। গাছগুলো ঠিক এরকম নষ্ট হয়ে যায়, পাতাগুলা নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে মরিচ ফুল আসে না, ফল আসে না, এরকম ঝামেলা চলতেছে। এবারও আমরা ট্রাই করছি কিন্তু এরকমটা হয় নাই। অনেক বেশি ফলন যেই বছর হয়েছিল ঠিক তার পরের বছরও আমরা মরিচ চাষ করছিলাম। করার পরে ১ম একটা গাছে হচ্ছে ফল আসছে। ওই গাছটা থেকে কে যেন ফল চুরি করে নিয়ে গেছে, মরিচ চুরি করে নিয়ে গেছে। এরপরে ওই বছর থেকে শুরু কইরা মানে ওই বছর তো মিস গেছেই, গাছগুলা সব নষ্ট হয়ে গেছে। এরপর থেকে আর হচ্ছে মরিচ গাছ উঠানো যায় না। এই যে একটা মরিচ গাছ দেখতে পাচ্ছেন, এটাতে তো জাস্ট ২-৩ টা মরিচ, তাও কোয়ালিটি ভালো না। এভাবে কিন্তু আমাদের এই যে মরিচের চাষ সেটা কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। বাট আমি ওই সময় না মানে এই ভিডিওগুলা তৈরি করি নাই। আমার এত আফসোস লাগে জিনিসগুলার জন্য। যদি আমি ওই সময় থেকে ভিডিও তৈরি করতাম আর যদি আপনাদেরকে দেখাইতাম তাহলে আমার অনেক বড় একটা ইউটিউব চ্যানেল আজকে হইতো। সো আমি অনেক আফসোস করি কারণ ওই সময়টা অনেক সুন্দর ছিল এবং যদিও আমার ফোন ছিল না। ফোন ছিল একটা ছোট। ওইটা দিয়ে আসলে ভিডিও তৈরি করতে পারতাম না। আ হইতো লো কোয়ালিটি বাট ওই সময়ের জন্য আবার ঠিক আছিল। দেখা গেছে যদি YouTube থেকে টাকা-টুকা আসতো তাহলে তো এখন আরো ভালো ফোন থাকতো। উম জিনিসটা হইল না। সো দেখা যাক কতটুক পর্যন্ত আগাইতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।